হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফার্মা অরবিট। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফার্মাসি কাউন্সিলিং এর কিছু প্রসেস এবং কিছু রুলস রেগুলেশন নিয়ে, এবং চয়েস ফিলিং এর কিছু ডিটেলস আলোচনা করব তোমাদের সাথে। ঠিক আছে? তো কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে, বা তোমাদের যারা টিএফডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিভাবে চয়েস ফিলিং করলে তোমরা টিএফডব্লিউ সিট পেতে পারবে বা পাওয়ার চান্স থাকবে, তো সেগুলোই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের যারা বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, তাহলে তারাও এই চয়েস ফিলিং এর প্রসেসটা জানতে পারে। ঠিক আছে? সো আজকে প্রথমেই আমি আলোচনা করতে যাচ্ছি যে কাউন্সিলিং এর প্রসেস। ঠিক আছে? তোমরা যারা জানো না যে কাউন্সিলিং এর প্রসেসটা কি হয়, ইন জেনারেল আমি সিম্পলি তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট তোমাদের একটা রেজিস্ট্রেশন প্রসেস হয়। ঠিক আছে? যেখানে তোমরা নিজের ডিটেলস, পার্সোনাল ডিটেলস এবং একটা নমিনাল ফি, যে রেজিস্ট্রেশন ফিস 500 রুপিস, ওটা তোমাদের দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় নিজেকে কাউন্সিলিং এর জন্য। তারপর তোমাদের দ্বিতীয় করতে হয় চয়েস ফিলিং। চয়েস ফিলিং কথার অর্থ হলো তোমরা ওখানে অনেকগুলো কলেজ থাকবে, যতগুলো কলেজ কাউন্সিলিং এ পার্টিসিপেট করছে সেই কলেজগুলোর নাম থাকবে। ঠিক আছে? সেখান থেকে তুমি তোমার তোমার পছন্দ অনুযায়ী তোমরা সবগুলো কলেজে চুজ করতে পারো, এবং তোমরা কিছু কলেজে চুজ করতে পারো ওর মধ্যে। কিন্তু ওটাকে তোমাদের নিজেদের কি বলবো, পছন্দ অনুযায়ী তোমাদের পরপর সাজাতে হবে। ঠিক আছে? সেটা হচ্ছে চয়েস ফিলিং। যেটা তোমরা সাপোজ তোমরা একটা কলেজে যেতে চাইছো, তো তোমাদের সেই কলেজটাকে প্রথমে রাখতে হবে, তারপর করে পরপর করে প্রথম থেকে মানে উপর থেকে নিচ অব্দি তোমাদের কলেজগুলোকে সাজাতে হবে। তোমরা সবগুলো কলেজও দিতে পারো চয়েস ফিলিং এ, অথবা কিছু তার মধ্যে থেকে কিছু কলেজ তোমরা সেটাও দিতে পারো। ঠিক আছে? তারপর যে প্রসেসটা হচ্ছে ওটা হচ্ছে অ্যালটমেন্ট, যেটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের জন্য যে অ্যালটমেন্ট, ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট বলা হচ্ছে সিট অ্যালটমেন্ট। ঠিক আছে? সেকেন্ড রাউন্ডে হবে, থার্ড রাউন্ডে হবে, তিনটা রাউন্ডে তোমাদের অ্যালটমেন্ট পাবে। তো এইটা হচ্ছে তোমাদের কাউন্সিলিং এর যে সিম্পল মানে সিম্পল স্টেপস। ঠিক আছে? তিনটা স্টেপ হয়: রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, তারপর হচ্ছে অ্যালটমেন্ট, অ্যান্ড দেন নেক্সট হচ্ছে তোমাদের অ্যাডমিশন অথবা আপগ্রেডেশন, যেটা হচ্ছে। ঠিক আছে? তো এখানে বলি আমি, আপগ্রেডেশন কথার অর্থ হলো তোমরা ফার্স্ট রাউন্ডে কোনো একটা অ্যালটমেন্ট পেলে কোনো কলেজের, তো তোমাদের সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা নেই, অথবা তোমরা সেই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো না, তাহলে কি করতে পারো তোমরা, তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য ওই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে তোমরা আপগ্রেড করতে পারো তোমাদের সিটকে। তাহলে তোমাদের সিট মানে তোমাদের যে চয়েস ফিলিংটা, মানে তোমাদের কাউন্সিলিংটা, ওটা আপগ্রেড হয়ে যাবে সেকেন্ড রাউন্ডের জন্য। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের আপগ্রেডেশন প্রসেস। এবারে আমরা দেখবো যে কাউন্সিলিং এর কিছু রুলস, মানে কিভাবে কাউন্সিলিংটা হয়। ঠিক আছে? সো প্রথমে তোমরা এখানে যে স্ক্রিনের ফিগারটা দেখতে পাচ্ছ, তো এখানে বলা হচ্ছে যে আপ টু ডাউন, মানে হচ্ছে কি, কাউন্সিলিং যে প্রসেসটা হয় ওটা তোমাদের ওপর থেকে পরপর ধীরে ধীরে নিচের দিকে কাউন্সিলিং এর যে প্রসেসটা হয়। ঠিক আছে? এর মানে হচ্ছে কি, তোমরা কোনো একটা কলেজ, প্রথম 10টা কলেজ তোমরা সাজিয়েছো। ঠিক আছে? 10টা কলেজ সাজালে, তো 10টা কলেজের মধ্যে যখন কাউন্সিলিং হবে তোমাদের, ফার্স্ট রাউন্ড হোক, সেকেন্ড রাউন্ড হোক, যে কোনো রাউন্ড হোক না কেন, তো তোমাদের 10টা কলেজের মধ্যে প্রথম প্রথম কলেজটা দেখা হবে। ঠিক আছে? যে প্রথম কলেজটা তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমরা ওই কলেজটা পাচ্ছ কিনা। সেটা না পেলে তাহলে সেকেন্ড কলেজটা দেখা হবে, তারপর থার্ড কলেজটা দেখা হবে, তারপর 4 নম্বর, 5 নম্বর, এরকম করে করে পরপর উপর থেকে নিচ অব্দি, মানে তোমাদের কলেজটা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী দেখা হবে। ঠিক আছে? এবারে দেখো, এবারে সেকেন্ড পিকচারটা তোমরা দেখতে পাবে, যে তোমরা যদি 5 নম্বর কলেজটা তোমরা চয়েস পেয়ে গেলে, মানে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা 5 নম্বর কলেজটা পেয়ে গেলে, কাউন্সিলিং এ তোমাদের ধরো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর দেখা হলো, তোমরা সেই র্যাঙ্ক, তোমার সেই র্যাঙ্কে অনুযায়ী সেই কলেজটা হচ্ছে না, 5 নম্বর কলেজটা তোমার সেই র্যাঙ্কে তুমি পেয়ে যাচ্ছ, তাহলে কি হবে, তোমরা তোমার যে যে সিট অ্যালটমেন্ট রেজাল্টটাতে 5 নম্বর কলেজের নামটা আসবে। ঠিক আছে? সেটা থেকে কি বোঝা যাবে, তোমাদের যে 5 নম্বর যে কলেজটা রেখেছো সেইটা তোমাদের অ্যালটমেন্ট হলো। তো সেই কলেজে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে, যেটা হচ্ছে 5000 রুপিস। এটা তোমাদের অ্যাডমিশনের সময় ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে? সো এবারে হচ্ছে পরের স্টেপ, তোমরা অ্যালটমেন্ট পেয়ে গেলে, ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিলে, এবারে হচ্ছে তোমরা যদি সেই কলেজে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো তারপরে তোমাদের কাউন্সিলিং এর কোনো আর ইয়ে থাকবে না।
কিন্তু যদি তোমরা চাও যে ওই কলেজে অ্যাডমিশন ছাড়া অন্য কলেজের জন্য তুমি অ্যাপ্লাই করবে বা অন্য কলেজের জন্য তুমি পার্টিসিপেট করবে কাউন্সিলিং এ, তাহলে তোমাদেরকে আপগ্রেড করতে হবে। ঠিক আছে? কিভাবে আপগ্রেড করবে? তোমরা ওই কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর ওখানে একটা ফর্ম পাওয়া যাবে, বা তোমরা ওই কলেজের অথরিটিকে বলবে যে আমরা কলেজটির সিটটাকে আপগ্রেড করতে চাই। তো ওনারা একটা ফর্ম দেবে, নিয়েস আপগ্রেডেশন বলে। তো তোমরা আপগ্রেড ফর্মে ফিল আপ করে ওটা জমা দিলে তোমাদের সিটটা আপগ্রেড হয়ে যাবে। আপগ্রেড কথার অর্থ হলো তোমরা যে অ্যালটমেন্ট কলেজটা পেয়েছো, সাপোজ আমি বললাম যে 5 নম্বর কলেজটা তোমরা পেয়েছো, তাহলে সেকেন্ড রাউন্ডে তার উপরের কলেজগুলো মানে 1 2 3 4 এই 4টা কলেজের নিয়েই কাউন্সিলিংটা হবে। নিচের যে 6 থেকে 10 অব্দি কলেজগুলোতে কাউন্সিলিং এ থাকবে না তোমার চয়েসে। ঠিক আছে? এটা হচ্ছে কাউন্সিলিং এর রুলস। এবারে তুমি যদি সাপোজ সেকেন্ড রাউন্ডে যদি প্রথম 4টা কলেজের মধ্যে তুমি যদি কোনো কলেজ পেয়ে গেলে, তাহলে সেই কলেজে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিতে পারবে। অথবা যদি তোমরা সেই কলেজ কোনো কিছু না পাও, মানে সেকেন্ড রাউন্ডে যদি কোনো কলেজ আপগ্রেড করার পর না পাও, তাহলে তোমরা যে কলেজে প্রথম রাউন্ডে পেয়েছিলে সেই কলেজেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের কাউন্সিলিং এর যে ডিটেলস প্রসেস। আশা করি বুঝতে পেরেছো। সো যদি কিছু ডাউট থাকে অবশ্যই খাতায় নোট করে রাখো, তাহলে তোমরা এটা আরো ভালো করে বুঝতে পারবে নিজেদের মতো করে। তো এবারে আসি চয়েস ফিলিং। ঠিক আছে? তো চয়েস ফিলিং, আমি তোমাদের জেনারেল যে চয়েস ফিলিং এর কথাটা এটা আমি আগেই বললাম তোমাদের। যে এখানে ধরো সাপোজ আমি 20টা কলেজ তোমাদের কাউন্সিলিং এ পার্টিসিপেট করছে। তো 20টা কলেজের মধ্যে তোমরা তোমাদের 20টা কলেজই তোমরা সাজাতে পারো উপর থেকে নিচ অব্দি। সাপোজ আমি আমার কথাই বলছি, ভালো কলেজগুলো প্রথমে দিয়ে তারপরে মোটামুটি কলেজগুলো নিচের দিকে দেবে। এটা হচ্ছে চয়েস ফিলিং এর নিয়ম। ঠিক আছে? তো প্রথম যে কলেজটা দেবে সেটা অবশ্যই তোমরা যেই র্যাঙ্ক হোক না কেন তোমার, তুমি অবশ্যই তোমাদের গভর্নমেন্ট কলেজ যে দুটো পার্টিসিপেট করবে, যাদবপুর ইউনিভার্সিটি এবং জলপাইগুড়ি কলেজ, সেই দুটো কলেজকে তোমরা প্রেফারেন্স অনুযায়ী রাখবে। প্রথমে যাদবপুর, তারপর জলপাইগুড়িকে রাখবে। তোমাদের র্যাঙ্ক 80,000 হোক, 90,000 হোক, 100 হোক, 10,000 হোক, যাই হোক, এই দুটো কলেজকে প্রথমে রেখে দেবে। ঠিক আছে? তারপর তোমরা পরপর প্রাইভেট কলেজগুলোকে রাখবে। ঠিক আছে? প্রাইভেট কলেজগুলো যেমনটা তোমরা সেখানে লিস্টে পাবে, তোমরা পরপর তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা সাজাতে পারবে। ঠিক আছে? তারপর আমি বললাম প্রথমে তোমাদের গুরু নানককে রাখতে। তারপর তোমরা অন্যান্য যে কলেজগুলো তোমরা আছে, তোমাদের বেঙ্গল স্কুল অফ টেকনোলজি আছে, বিসিডিএ কলেজ অফ ফার্মাসি আছে, তো ডক্টর বিসি রয় কলেজ অফ ফার্মাসি আছে, তারপর এনএসএইচএম আছে। এইটা হচ্ছে পরপর তোমরা চয়েস ফিল করে তোমরা ওটা সাজিয়ে ওটাকে তোমরা ছেড়ে দেবে। ওরকম চয়েস লক করবে না। চয়েস অটোমেটিক তোমাদের যখন যে উইন্ডোটা দেওয়া আছে 7 থেকে 9 তারিখ, 9 তারিখে তোমাদের চয়েস অটোমেটিক লক হয়ে যাবে। তোমরা চয়েস লক করতে পারো, কিন্তু তোমরা যদি পরে চাও তাহলে ওটা চেঞ্জ করতে পারবে না যদি লক করে দাও। ঠিক আছে? তো আমি বলবো যে তোমরা চয়েস ফিল করে সেভ করে রেখে দেবে, ওটা অটোমেটিক লক হয়ে যাবে। যদি তোমাদের পরবর্তীতে ওই 7 থেকে 9 তারিখের মধ্যে যদি কিছু মনে হয় যে চেঞ্জ করার, তাহলে তোমরা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? আর লক করে দিলে তোমরা ওটা চেঞ্জ করতে পারবে না। সো চয়েস ফিলিং এর ব্যাপারটা এটা হচ্ছে জেনারেল চয়েস ফিলিং, যেটা সবার জন্য এটা হচ্ছে থাকবে। যেটা হচ্ছে প্রথম দুটো গভর্নমেন্ট কলেজ, দেন প্রাইভেট কলেজগুলো তোমাদের অ্যাকর্ডিংলি তোমরা ভালো কলেজ যেগুলো মোটামুটি কলেজ তারপর থাকবে, তারপর লোয়ার ক্যাটাগরি কলেজগুলো যেগুলো টিয়ার 3 কলেজগুলো হচ্ছে সেগুলো তোমরা রাখতে পারো। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাদের জেনারেল চয়েস ফিলিং। এবার হচ্ছে তোমাদের যারা যারা টিএফডব্লিউ স্টুডেন্ট রয়েছে। তো দেখো ভিডিওটা একটুখানি লেন্দি হতে পারে, কারণ আমি পুরোটা যেহেতু তোমাদের কাছে সময় কম আছে, সো আমি একটা ভিডিওতেই তোমাদের পুরো চয়েস ফিলিং এর ব্যাপারটাও বোঝাচ্ছি কাউন্সিলিং এর প্রসেস সমেত। তো একটু লেন্দি হতে পারে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই তোমরা চয়েস ফিলিং এর ব্যাপারটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের মধ্যে। এবারে দেখো আমি বলছি তোমাদের যে যারা টিএফডব্লিউ স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে? সো টিএফডব্লিউ স্টুডেন্ট রয়েছে, তোমরা অবশ্যই টিএফডব্লিউ সিটের জন্য অ্যাপ্লাই করবে, মানে চাইছো যে তোমরা যাতে টিএফডব্লিউ সিট পেয়ে যাও। এবারে আমি বলি টিএফডব্লিউ সিট গুলো অনেক কম থাকে কলেজগুলোতে। ঠিক আছে? প্রায় 5টা কি 6টা করে সিট থাকে প্রতিটা কলেজে। সো এটা যাদের ভালো র্যাঙ্ক থাকে, মানে পিএমআর র্যাঙ্ক ভালো থাকে এবং টিএফডব্লিউ ক্যাটাগরি থাকে, তারা বিশেষ করে পেয়ে যায়। ঠিক আছে? তো তোমরা কিভাবে চয়েস ফিল করবে যাতে তোমরা টিএফডব্লিউ সিট পাও, এটা আমি আমার মতো করে তোমাদের বলতে চাই। যে ফার্স্ট দেখো তোমরা তোমাদের চয়েস যেরকম যেরকম সাজাবে, সেটা হচ্ছে কি তোমরা ফার্স্ট
কলেজগুলো টিএফডব্লিউ যে কলেজগুলো রয়েছে, তোমরা যে কলেজগুলোতে যেতে চাইছো, ঠিক আছে, সেই কলেজগুলোকে সাজালে। ঠিক আছে, সাপোজ দেখো আমি আরেক বলছি যে তোমরা যদি ভালো কলেজে যেতে চাও এবং ভালো কলেজে তোমরা চেষ্টা করতে চাও যে টিএফডব্লিউ সিট পাওয়ার, আর আদারওয়াইজ তোমরা নর্মাল অ্যাডমিশনও নিতে চাইছো, ঠিক আছে, তার জন্য বলি তোমরা প্রথমে ওই ভালো কলেজগুলোর টিএফডব্লিউর জন্য যে চয়েসটা থাকবে সেটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সেখানে লিস্টে দেখবে কলেজের পাশে টিএফডব্লিউ লেখা আছে, তাহলে সেটা হচ্ছে টিএফডব্লিউ চয়েস। ঠিক আছে, তারপর সেই কলেজের নর্মাল নামও আছে। তো তোমরা প্রথমে ভালো কলেজগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা টিএফডব্লিউ সিটগুলো অ্যাপ্লাই মানে চয়েস করবে। ঠিক আছে, ধরো পাঁচটা ভালো ভালো কলেজ যেগুলো রয়েছে, যেমন গুরু নানক, বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, বিসি রয়, এনএসএইচএম, এগুলো টিএফডব্লিউ পরপর তুমি সাজিয়ে দিলে। তারপর তোমরা সেই নর্মাল মানে সেই কলেজগুলোকে এমনি নামে সাজাবে। কারণ তোমরা যদি টিএফডব্লিউ সিট উপর থেকে কাউন্সিলিং তো দেখা হয়, তো তোমরা যদি টিএফডব্লিউ সিট না পাও তাহলে তোমরা ওই কলেজগুলোতে নর্মাল অ্যাডমিশন পেয়ে যাবে। আশা করি জিনিসটা বোঝাতে পারছি। তোমরা খাতা পেন নিয়ে জিনিসগুলো যেগুলো বলছি ওগুলো যদি তুমি রাফ হিসাবে লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই নিজেরা বুঝতে পেরে যাবে যেটা আমি বলতে চাইছি। ঠিক আছে, সো এবারে অনেক স্টুডেন্ট রয়েছে, তোমরা চাইছো শুধু টিএফডব্লিউ সিটি আমাদের দরকার, তাহলে তোমরা সব কলেজের টিএফডব্লিউ গুলোকে আগে সাজিয়ে দেবে, তারপর তোমরা জেনারেল কলেজগুলোকে সাজাবে। ঠিক আছে, তো অবশ্যই জেনারেল কলেজগুলোকে চয়েসে রাখবে। যদি তোমরা টিএফডব্লিউ সিট ফার্স্ট রাউন্ডে না পাও তাহলে জেনারেল কলেজের যে সিটটা ওটা পাবে, তারপর তোমরা আপগ্রেড করে দেবে যদি টিএফডব্লিউ সিটের জন্য উপরের কলেজগুলোতে দেখা হবে, তারপর তোমরা পাবে। কিন্তু যদি তোমরা শুধু টিএফডব্লিউ সিটের জন্য অ্যাপ্লাই করে দাও এবং সাপোজ কোনো কলেজ না পাও, তাহলে কি হবে তোমাদের, তো সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে যদি কোনো কলেজ না পাও তাহলে তোমরা আর কাউন্সিলিংও করতে পারবে না, অ্যাডমিশন নিতে পারবে না, তোমাদের একটা বছর পুরো নষ্ট হয়ে যাবে বা লস হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য বলবো তোমরা টিএফডব্লিউর সিটগুলো যেরকম ফিল আপ করবে সেরকম তোমরা তোমাদের নর্মাল যে জেনারেল সিটগুলো সেগুলো ফিল আপ করবে, মানে চয়েসে দেবে, যাতে একটা ব্যাকআপ অপশন থাকে। যদি তোমরা টিএফডব্লিউ সিট না পাও তাহলে তোমরা নর্মাল সিট পেয়ে যাবে, পরপর দিয়ে থাকবে। ঠিক আছে, ওপরে টিএফডব্লিউ তারপর নর্মাল কলেজগুলো দিয়ে দিবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম যে টিএফডব্লিউ যতগুলো চয়েসগুলো থাকবে সেই টিএফডব্লিউ চয়েসগুলো প্রথমে রাখবে। ঠিক আছে, তারপর সেই কলেজগুলোর নর্মাল নামগুলো তো থাকবে, সেই কলেজগুলোকেই নর্মালি তোমরা সাজিয়ে দেবে পরপর, তাহলেই ওটা কমপ্লিট হবে। তোমরা এবারে তোমাদের কাউন্সিলিং উপর থেকে নিচ অব্দি হবে। এবারে উপরে টিএফডব্লিউ কলেজগুলো দেখবে টিএফডব্লিউ সিটে তোমার র্যাঙ্ক ম্যাচ করছে কিনা, তাহলে যদি ম্যাচ করে যায় তাহলে তোমরা টিএফডব্লিউ সিট পেয়ে যাবে ওই কলেজে, তো ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। আর যদি কোনো কলেজে টিএফডব্লিউ তোমার র্যাঙ্ক অনুযায়ী ম্যাচ না করছে তাহলে তোমরা ওই জেনারেল কলেজগুলোতে পরে দেখা হবে, তো জেনারেল কলেজে ম্যাচ করলে তোমরা সেই জেনারেল কলেজে গিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফাই করিয়ে আপগ্রেড করতে পারবে টিএফডব্লিউ সিটের জন্য। ফার্দার যদি টিএফডব্লিউ সিট পেয়ে যাও ফার্দার র্যাঙ্ক মানে রাউন্ডে তাহলে তোমরা ভালো, আর যদি না পাও তাহলে তোমরা অবশ্যই তোমাদের হাতে একটা কলেজ থাকবে অ্যাডমিশন নেওয়ার জন্য। সো এটা হচ্ছে ব্যাকআপ প্ল্যান, অবশ্যই রাখা উচিত কারণ একটা বছরের ব্যাপার। ঠিক আছে, তো তার জন্যই আমি এই কথাটা বললাম। এবারে তোমরা যদি চাও শুধু টিএফডব্লিউ রাখতে তোমরা অবশ্যই এটা তোমাদের চয়েস। এবার হচ্ছে কি তোমাদের যে আরেকটা আমি এখানে দিয়েছি যাদের ফেভারিট কলেজ অথবা রেফারেন্স কলেজ যাদের আছে, এটার মানে হচ্ছে অনেক স্টুডেন্ট আছে তোমরা হয়তো একটাই কলেজ মানে একটাই কলেজ তোমরা হয়তো সাপোজ ওটাতেই তোমরা ভর্তি হতে চাও। মানে সাপোজ আমি বলছি একটা স্টুডেন্ট রয়েছে সে শুধু গুরু নানকেই ভর্তি হতে চায়, ঠিক তার জন্য কি করতে হবে, তোমরা যে কোনো সিট হোক না কেন সে গুরু নানকেই ভর্তি হবে। তার জন্য তুমি কি করবে, তোমাদের যখন চয়েস ফিলিং করবে ফার্স্টেই তোমার সেই ফেভারিট কলেজ অথবা তোমার সেই কলেজটা যে কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাও সেই কলেজটাকে ফার্স্ট চয়েসে দিয়ে দেবে, তারপর পরপর কলেজগুলো সাজাবে। এবারে তোমার যখন কাউন্সিলিং এর হবে তোমার সেই র্যাঙ্কে যদি সেই কলেজটা থাকে তাহলে সেই কলেজটা তোমরা ফার্স্ট চয়েসে পেয়ে গেলে তোমরা সেখানেই অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। ঠিক আছে, যেহেতু উপর থেকে দেখা হচ্ছে তো ফার্স্ট চয়েসে যদি তোমাদের মানে জিনিসটা হয়ে যায় মানে অ্যালটমেন্টটা, তাহলে তোমরা সেই কলেজটা পেয়ে যাবে তোমার র্যাঙ্কে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের ডিটেল চয়েস ফিলিং, আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তোমাদের চয়েস ফিলিং রিলেটেড ডাউট, তো এটাই ছিল আজকের এই ভিডিওতে তোমাদের বলার। তো ভিডিওটাকে এত পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। অবশ্যই তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পেরেছি, যদি কিছু ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব।
আর যদি চয়েস রিলেটেড বা তোমাদের যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা কাউন্সিলিং এ পাবে কিনা সেটার জন্য যদি কনফার্ম ডিটেলস চাও, তাহলে তোমরা ওই কলেজের অথরিটির সাথে যোগাযোগ করে জানতে পারো যে আমার এই র্যাঙ্ক হয়েছে, আমি আপনাদের কলেজে চয়েস ফিলিং করলে মানে আপনাদের কলেজে অ্যাডমিশন মানে কাউন্সিলিং এ চান্স পাবো কিনা, ঠিক আছে? তো ওনারা অবশ্যই হেল্প করবে তোমাদের। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেল, তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেটগুলোর জন্য।